আপনি যদি চিকেন খেতে ভালোবাসেন আজকের রেসিপিটি আপনার ভীষণই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি খুব সহজভাবে তৈরি আফগানি চিকেন ড্রাই বানিয়ে দেখাবো। এই ভিডিওটি দেখার পর আপনারাও খুব সহজভাবে বাড়িতে গ্যাস ওভেনে আফগানি চিকেন ড্রাই বানিয়ে নিতে পারবেন। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আফগানি চিকেন বানানো শুরু করি। আফগানি চিকেন ড্রাই বানাবার জন্য এখানে আমি 4টে বড় সাইজের চিকেনের লেগ পিস নিয়েছি। এখানে টোটাল 1 কিলো চিকেন আছে। আমি এই পিসগুলোকে নুন আর ভিনেগারের জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে চিকেনের মধ্যে যে একটা আঁশটে গন্ধ আছে সেটা কেটে যায়। আর চিকেনের গায়ে আমি এইরকম করে একটু করে কাট লাগিয়ে নিয়েছি। এতে করে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে এই পিসগুলোর মধ্যে, এইভাবে যদি কাট লাগিয়ে নেওয়া হয়। আর এই চিকেনটাকে টোটাল দুবার ম্যারিনেশন করতে হবে। প্রথম ম্যারিনেশনটা আমি করে নেব। তাই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ লেবুর রস আর চিকেনের পরিমাপ অনুযায়ী স্বাদ মতো নুন। এবার সব মশলা চিকেনের মধ্যে ভালোভাবে মাখিয়ে দিতে হবে। বন্ধুরা, এর আগেও আমি আপনাদের সাথে চিকেনের আরও কিছু স্টার্টারের রেসিপি শেয়ার করেছি, তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর বন্ধুরা, আপনারা এই কাজটা একটা গ্লাভস পরে করবেন, যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্ট আছে তাই আপনাদের হাতে জ্বালা করতে পারে, তাই এই কাজটা একটু গ্লাভস পরে করার চেষ্টা করবেন। তো দেখুন বন্ধুরা, আমি চিকেনের মধ্যে সমস্ত মশলা ভালোভাবে মাখিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব ম্যারিনেশনের জন্য 2 ঘন্টার মতো। দ্বিতীয় ম্যারিনেশনের জন্য আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ জল ছড়ানো টক দই, আর নিয়ে নিচ্ছি 15টা কাজুর পেস্ট। এখানে 3 চামচ কাজুর পেস্ট আছে। আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ ফ্রেশ ক্রিম। এর পরিবর্তে আপনারা মালাইয়ের ব্যবহার করতে পারেন। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গুঁড়ো গরম মশলা, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট। এবার মশলার পরিমাপ অনুযায়ী এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার সব মশলা ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, কন্টিনিউ নাড়া দিয়ে আমি মশলাটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো রকম আডেলা ভাবও নেই। এবার অন্য সাইডে আমি দেখুন চিকেনটাকেও বের করে নিয়েছি। আমি এই চিকেনটাকে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেশনের জন্য। এবার যে মশলাটা আমি রেডি করে নিলাম সেই মশলাটা এবার আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব। এবার এই মশলাটাকে চিকেনের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চিকেনের মধ্যে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে আরও 30 মিনিটের মতো ফ্রিজের মধ্যে রেখে দেব ম্যারিনেশনের জন্য। তো দেখুন, আধ ঘন্টা পর আমি চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার চিকেনটাকে একটু ভেজে নিতে হবে। তাই চিকেনের গায়ের মধ্যে যে মশলাগুলো লেগে আছে সেগুলোকে আমি একটু সরিয়ে দেব হাতে করে। মশলাটা যদি চিকেনের মধ্যে লেগে থাকে তখন ভাজার সময় কিন্তু পুড়ে যাবে, তাই মশলাটাকে একটু সরিয়ে দিতে হবে এইভাবে। তো দেখুন, চিকেনের গায়ের মধ্যে যে মশলাগুলো লেগেছিল সেগুলোকে আমি হাতে করে সরিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব, তাই ওভেনে একটা ফ্রাইং প্যান গরম হতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ সাদা তেল গরম হতে দিয়ে দিলাম। এবার তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি চিকেনের পিসগুলোকে ভাজতে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে চিকেনটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। 3 থেকে 4 মিনিট যখন চিকেনের এক সাইড ভাজা হয়ে যাবে তখন চিকেনের পিসগুলোকে এইভাবে উল্টে দেব। তারপর অপর সাইডটিও আমি 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে এই একইভাবে ভেজে নেব। তো দেখুন, চিকেনের অপর সাইডটিও আমি 3 থেকে 4 মিনিট আরও ভেজে নিয়েছি। এবার এইগুলোকে আরেকবার উল্টে দেব। চিকেনের 2 সাইডেই যখন এইরকম সুন্দর কালার চলে আসবে তখন যে মশলার মধ্যে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম বাকি সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর চিকেনটাকে মশলার মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেব। চিকেনটাকে মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে আরও 15 থেকে 20 মিনিট সেদ্ধ হতে দেব।
যেহেতু চিকেনের মধ্যে দই দেওয়া আছে তাই চিকেনের মধ্যে থেকে জল বের হবে আর সেই জলের মধ্যেই চিকেনটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পর ঢাকা খুলে চিকেনের মধ্যে মশলাটাকে এইভাবে লাগিয়ে দেব। মশলাটাকে চিকেনের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর উল্টে পাল্টে দু সাইড চিকেনের ভালোভাবে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। চিকেনটাকে এইভাবে ভেজে নেব যাতে চিকেনের মধ্যে গোল্ডেন কালার চলে আসে আর সমস্ত মশলা শুকিয়ে যায়। তো দেখুন মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। চিকেনের মধ্যে সুন্দর একটা কালারও চলে এসছে আর চিকেনের মশলাটাও শুকিয়ে গেছে। এবার চিকেনের মধ্যে তন্দুরি ফ্লেভার আনার জন্য এর মধ্যে একটা বাটিতে জ্বলন্ত কয়লা রেখে দেব। তারপর তেল বা ঘি দিয়ে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর তন্দুরি ফ্লেভার চিকেনের মধ্যে এসে গেলে বাটিটা সরিয়ে দিয়ে চিকেনের মধ্যে কিছু ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবার ধনেপাতাটাকে চিকেনের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। ধনেপাতাটাকে চিকেনের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চিকেনটাকে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নেব। এবার আপনারা চাইলে এই চিকেনটাকে স্যালাড বা গ্রিন চাটনির সাথে পরিবেশন করতে পারেন। এছাড়া আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন। তো দেখুন বন্ধুরা, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও ভীষণই সুন্দর এসছে। এইভাবে আপনারা বাড়িতে আফগানি চিকেন ড্রাই বানিয়ে দেখবেন। তন্দুরের ফ্লেভার সমেত দারুণ টেস্টি এবং জুসি তৈরি হবে আর বানানোও কিন্তু ভীষণই সহজ। তাহলে দেখতেই পেলেন কত সহজভাবে আফগানি চিকেন তৈরি হয়ে গেল গ্যাস ওভেনে। তো বন্ধুরা, আমার আজকের আফগানি চিকেন ড্রাইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি এরকম নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমার চ্যানেলটিকে আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।